রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দুধ পুলি পিঠা রেসিপি। তো দুধ পুলি বানানোর জন্য আমরা নিয়েছি নারকেল আর পাটালি গুড়। পাটালি গুড়টা আমি আগে থাকতে গ্রেট করে নিয়েছি, আর এখানে অর্ধেকটা নারকেলও আমি বেশ ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। এবারে পুরটা আমরা প্রথমে তৈরি করে নেব। তার জন্য আমরা উনুনে বসিয়ে দিয়েছি একটা প্যান। এবারে আমরা কোরানো নারকেলটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। এখানে আমি অর্ধেকটা নারকেলে দিয়ে দিলাম 2 চামচ গুড়। গুড়টা দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নেব। এটা কিন্তু আমাদের যেরকম নারকেলের নাড়ু তৈরি করি এরকম আঠালো হওয়ার দরকার নেই বা পাক আসার দরকার নেই, এটা জাস্ট একটু শুকিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। দেখো, এটা যখন আমার বেশ ভালোভাবে মিশে গেছে তখনই আমরা দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ। এই দুধটা দিলে কিন্তু বেশ ভালো টেস্ট আসে। এটা কিন্তু অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। নারকেলের পুরটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নিলাম। আমি একটা প্লেটে ঢেলে নিলাম পুরটা ঢালা হয়ে গেলে তারপরে আমরা আবার প্যান বসিয়ে দেবো। প্যানে দিয়ে দেবো 1 কাপ জল। আমরা কিন্তু 1 কাপ চালের গুঁড়ির আজকে ডো তৈরি করব। দেখো, 1 কাপ জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার। এবার জল, বাটার, লবণ আর ভালোভাবে ফুটে গেলে তারপরে আমরা দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো। এখানে কিন্তু 200 গ্রাম চালের গুঁড়ি আছে। পুরো চালের গুঁড়িটা জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এবার মিক্স করে নেব, যাতে চালের গুঁড়িটা ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায় জলের সাথে মিশে। এবারে দেখো 3-4 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ফিরে এলাম 4 মিনিট বাদে। এবার কিন্তু এই চালের গুঁড়োটা আমার বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডোটা কিন্তু সুন্দর হবে। এবারে ডোটা যখন হালকা উষ্ণ গরম থাকবে তখন কিন্তু বেশ ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে। একদম মসৃণ করে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। ভালোভাবে না মাখলে কিন্তু পিঠেটা ভালো তৈরি হবে না। এবারে মাখা হয়ে গেলে একটা ভিজে সুতির কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখবো, যাতে শক্ত না হয়ে যায়। এবারে এখান থেকে যতটা ডো আমার দরকার একটু একটু করে নিয়ে আমরা পিঠে তৈরি করব। ডোটাকে আর একটুখানি মেখে যতটা ডো আমার প্রয়োজন ততটুকু নেব, আর বাকিটা ডো কিন্তু আবার আমরা এই ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখবো। এবার দেখো, আমি বড় সাইজের একটা ডো নিয়ে নিলাম। আজকে আমি 2 রকম প্রসেসে তোমাদের দেখাবো, যার যেটা সুবিধা সে সেরকম কিন্তু বানাতে পারো। এবার এই বড় ডোটা নিয়ে সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো দিয়ে এবার একটা রুটির মতো করে বড় করে আমি বেলে নেব। একদম কিন্তু পাতলা হবে না, বেশ একটু মোটা করেই বেলতে হবে। এই যে বড় করে বেলে নিলাম। এবারে আমরা একটা ছোট সাইজের বাটি নিয়ে নিলাম। এবারে এই বাটি দিয়ে রুটিটাকে সুন্দর করে গোল গোল করে কেটে নেব। তো একটা রুটিতে আমার 3টে পিঠে হয়ে যাবে। এবারে এই যে একটা করে লেচি হাতে নেব, তার মধ্যে আমরা যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম এই পুরটা দেব, দিয়ে মাঝ বরাবর একটু লম্বা করে দিয়ে সুন্দরভাবে কিন্তু পিঠেটা তৈরি করে নেব। এই দেখো, এইভাবে ভালোভাবে চেপে যাতে ভেতর থেকে বেরিয়ে না আসে পুরটা, এভাবে বের করে তারপরে আমি একটু সামান্য করে একটু ডিজাইন করে দেবো। দেখো, এইভাবে মুড়ে মুড়ে একটু ডিজাইন করে দিলাম। তো এইভাবে একটা প্রসেসে তোমরা তৈরি করতে পারো, তোমার যদি সুবিধা হয়। আর একটা আমি বানাবো, সেটা আমি না বেলেই তৈরি করব। যে হাতে এরকম করে গোল করে নিয়ে নেব, নিয়ে এরকম আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নেব। তারপরে অল্প অল্প ভেতরে পুর দেব, নারকেলের পুরটা দিয়ে লম্বা করে দিয়ে তারপরে আবার এরকম ভালোভাবে চেপে বন্ধ করে দিয়ে আবার একটু ওপর দিয়ে ডিজাইন করে দেব। এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। আর পুলি পিঠে বানানো কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই, চটজলদি হয়ে যায়। এটা যে কেউ পারে, সবাই সবার মতন করে করে। আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা শেখানোর এমন কিছু নয়। দেখো, আমি আরও একটা পিঠে তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিলাম। এই দেখো, সব পিঠে কিন্তু বানানো আমার রেডি। আর এইদিকে আগে থাকতেই আমি উনুনে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছিলাম। দুধটা কিন্তু বেশ ভালোভাবে অনেকটা কমে গিয়ে 1 লিটার দুধ অর্ধেকটা হয়ে গেছে। দেখো, এবার এই সময় আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ।
এবার ফুটন্ত দুধে কিন্তু গুঁড়ো দুধ দিলে পুরো দুধটা কিন্তু ভালোভাবে গলে না, একটু দলা দলা হয়। এবার এটা কিন্তু আমার খুব ভালো লাগে, একটু দলা দলা থাকে তখন দেখতে ভালো লাগে। আর যদি মানে একটু আমরা উষ্ণ গরম দুধে দিই তাহলে কিন্তু দুধটা বেশ ভালোভাবে গলে যেত। তাই একটু হালকা মানে দলা দলা আছে, এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। এবার এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পাটালি গুড়। গুড়টা ভালোভাবে গলে গেছে। এবার দুধ যখন বেশ সুন্দরভাবে ফুটে উঠবে আর দুধও কিন্তু বেশ ভালো ঘন হয়ে গেছে, এবার এই ফোটান্ত দুধের মধ্যে আমরা যে বানিয়ে রেখেছি পুলি পিঠা, এই পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে আলতো হাতে একটু নেড়ে দেব। 5 মিনিট এটাকে সুন্দরভাবে ফুটিয়ে দিতে হবে। এটা যে ভালোভাবে সিদ্ধ হয়েছে এটা বোঝা যাবে এইভাবেই, পিঠেগুলো যখন দেখবে ভেসে একদম ওপর দিকে উঠেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো পুলির পিঠা কিন্তু আমার পুরোপুরি রেডি। এবারে আমি বাটিতে ঢেলে তোমাদের সামনে পরিবেশন করলাম। এই পুলি পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এবারে আমি তোমাদেরকে একটা পিঠে কেটে দেখাবো যে পিঠেটা কতটা নরম হয়েছে। এইভাবে পিঠে তৈরি করলে এটা কিন্তু খুব সুন্দর নরম হয়। তো আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।